কৃষ্ণ কৃষ্ণ হরে হরে পদ্মফুল গজনা অঞ্চলের ঘরে ঘরে। আগামী বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বারবার আমরা এই প্রশ্নগুলোর মুখেও পড়েছি। আপনারা প্রভাবিত হবেন না তৃণমূলের দ্বারা যে আমাদের বিধায়ক কিছু করেনি, এই কথাটা সর্বৈব মিথ্যে। আমাদের বিধায়ক বিরোধী দল, এখন আমাদের দল পশ্চিমবঙ্গে যতটুকু সামর্থ্য অনুযায়ী করেছে, বিগত দিনে স্বাধীনতার পরবর্তীকালেও কোনো বিধায়ক এ ধরনের সুন্দর চিন্তা ভাবনা করেননি। প্রথম যে কারণটি, বিভিন্ন স্কুলগুলোতে আমাদের বাড়ির ছেলে মেয়েরাই যায়, উনি চিন্তা ভাবনা করেছেন কি করলে স্কুলগুলি বেনিফিশিয়ারি হবে। সোলার প্যানেল দিয়ে স্কুলের ইলেকট্রিক বিলগুলোকে কমিয়ে দিয়েছে। একটা স্কুলকে সারা বছর 1,20,000, 1,30,000, 1.5 লাখ টাকা পর্যন্ত ইলেকট্রিক বিল দিতে হতো। উনি এইটা সুন্দরভাবে পরিকল্পনা করে বেশিরভাগ স্কুলগুলোকে সোলার প্যানেল দিয়ে আমাদের বাড়ির ছেলেরা যে ইলেকট্রিক বিল বাবদ যে টাকাটা ভর্তি ফিতে নেওয়া হতো, সেটা মকুবের চেষ্টা উনি করেছেন। সাথে কি করেছেন, আমাদের বাড়ির ছেলেমেয়েরা রাত্রিতে যাতে পড়াশোনা করে, যে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গে, রাত্রিতে যাতে ভালো করে পড়াশোনা করে বাড়ি ফিরতে পারে নিশ্চিন্তে, আপনার বাড়ির ছেলেমেয়েরা স্থানে স্থানে পথবাতিকার ব্যবস্থা করেছেন, সোলার লাইট লাগিয়ে দিয়েছেন। তাছাড়াও রাস্তা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় স্বাস্থ্যকেন্দ্রে উনি বিভিন্ন পারপাসে ওনার এমএলএ ফান্ড দিয়েছেন। সর্বোপরি যেটা আনন্দের খবর, এই প্রথম কোনো বিধায়ক মহাশয়ের উদ্যোগে ভারতীয় রেলের সঙ্গে ময়না যোগ হতে চলেছে। আমাদের এই ব্যানারে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাবেন। ভারতীয় রেলের সঙ্গে আমাদের ময়নাকে যোগ করার জন্য আমাদের এই সম্মানীয় অশোক দিন্না মহাশয় উদ্যোগ গ্রহণ করেছে। ভাবতে হবে এইগুলো। আমাদের চাকা যখন আবিষ্কার হয়, আমাদের সমাজ এগিয়ে গিয়েছিল। আজকে ভারতীয় রেলের সঙ্গে যখন ময়না যোগ হবে, ব্যবসা থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা সেই বেনিফিটটা পাবো। এই সুন্দর চিন্তা ভাবনা যিনি করেছেন, সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে বিভিন্ন জায়গাতে আমরা রোগ দেখাতে যাই, আমাদের অসুস্থ হলে আমরা দেখাতে যাই, কিন্তু কোনো প্রয়োজনে যদি ওইসব ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয়, উনি সেই কারণে আমাদের এই ময়নার মতো জায়গাতে কল সেন্টার সাথে সাথে বড় ডাক্তার নিয়ে আসারও আগামী দিনে চিন্তা ভাবনা করেছেন। গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে যদি চিন্তা ভাবনা করা যায়, যেখানে দেখা যাবে আমাদের দমকল, যেটা হঠাৎ করে যদি কোথাও আগুন লেগে যায়, সে ব্যবস্থা উনি চিন্তা ভাবনা করেছেন। অলরেডি প্রস্তাবিত হয়ে গেছে, বিধানসভাতেও পাস হয়ে গেছে। আমরা আগামী দিনে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খুব সুন্দর সাংগঠনিক এবং গঠনমূলক চিন্তা ভাবনার যে কাজগুলি এই বিধায়কের মাধ্যমেই আগামী দিনে হবে, আপনাদের আশীর্বাদ নিয়ে উনি আবার পুনরায় নির্বাচিত হবেন এই আশা রাখছি। সাথে সাথে আপনাদেরকে একটু ধরিয়ে দিতে চাইছি যে আপনাদেরকে মনে রাখতে হবে, করোনা পরিস্থিতিতে বিশ্বে যখন ত্রাহিতাই রব, সেই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন আমাদের এই ভারতীয় জনতা পার্টির পক্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বেই আবিষ্কার হয়েছিল, যেটা নিয়ে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন দলের মানুষ এখনো বেঁচে রয়েছে। তাই এই ভোটটা আমি বলবো আমাদের কৃতজ্ঞতা জানানোর ভোট। সাথে অভয়ার মৃত্যু কাহিনী আমাদের ভুলে গেলে চলবে না, সেটাকে সামনে রেখে এই যে রেশনে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ সময় ধরে, সবই হচ্ছে তৃণমূল নেতাদের কুফলের কারণ। 100 দিনের কাজের বন্ধ, সেটাও হচ্ছে তৃণমূলের কুফলের কারণ আর কি। তাই আমি বলবো এই সব জিনিসগুলো মাথায় রেখে আগামী দিনে মায়েদেরকে বলবো 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য এবং বার্ধক্য ভাতাকে সুন্দরভাবে সচল রাখার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে পদ্মফুল চিহ্নে আমাদের সম্মানীয় বিধায়ক, আন্তর্জাতিক ক্রিকেটার অশোক দিন্না মহাশয়কে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়লাভ করবেন এই আশা, এই আবেদন, এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি।